মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ও তো কোনো রোজগারও করে না যে কোনো ভদ্রস্থ জায়গায় ঘর পাবে। যদি বিপদে পড়ে দাদা ভাইয়ের সঙ্গে একবার কথা বলবো। তোমার কখনো মনে হয় না তোমাকে আমি অনি বলে কেন ডাকি না? হয়তো ওই ডাকটা তোমার পছন্দ না, তাই? ওই ডাকে তোমাকে আর কেউ ডাকে। ওফো, সকাল সকাল ওকে আমাদের মাঝে টেনে আনতে হলো। আমি এবার নতুন করে কি আনলাম? সে তো কখনো যায়নি। কি বলছো তুমি? কেন বলছো এটা? এটাই তুমি হাসছো কেন বলো তো? তুমি একটা ইলিউশনের মধ্যে আছো অনির্বাণ। তাই তোমার কাছে নেই। তাকিয়ে দেখো, স্বপ্ন দেখছো তুমি। এই তো এই রাই রাই রাই, যেও না তুমি। রাই রাই, হ্যালো মিস্টার সেন, আপনার কথা মতন গিফটটা পাঠিয়ে দিয়েছি আমাদের অফিস থেকে। আজকে? আজ তো সানডে। অসুবিধা হবে না স্যার, অফিস কুরিয়ার তো, ডেলিভারি হয়ে যাবে। আর মিসেস সেনের হাতেই ডেলিভারি হতে পারবে। ওকে, থ্যাঙ্কস। আসছে। হ্যাঁ বলুন। হ্যাঁ, কুরিয়ার আছে। রায়পূর্ণা মুখার্জি কি আছেন? আমি সৌরভজি পোদ্দার থেকে এসেছি। ওনার নামে একটা ইম্পর্টেন্ট পার্সেল আছে। ও আচ্ছা, দিন, আমাকে দিন। না, ওনাকে ডাকুন, ওনার হাতেই দিতে হবে। আরে বাবা, আমি রায়পূর্ণা, তার জন্যই আপনার কাছে চাইছি। ও আচ্ছা, এই নিন। আর এই জায়গাটা একটা সাইন করে দিন। হ্যাঁ স্যার। মা সেরকম কেউ নয়, ওই কেউ একজন এসেছিল, একটা অ্যাড্রেস জিজ্ঞেস করছিল। লয়ারের ফার্ম থেকে দিদিভাইয়ের জন্য কি এলো? অনির্বাণ দা দিদিভাইয়ের নামে বাড়িটা লিখে দিল। দলিল তো সব, কোর্ট পেপার। ওয়াও রায়পূর্ণা মুখার্জি, তোমার কপালটা এত ভালো। ডিভোর্স হয়ে গেছে, কিন্তু তারপরেও তোমার হাজবেন্ড তোমাকে, তোমার এক্স হাজবেন্ড তোমাকে গোটা বাড়িটা তোমার নামে লিখে দিল। আর আমি, আমার অবস্থাটা কি হবে? আমার অবস্থাটা কি হবে? আমার শ্বশুর বাড়ি থেকে আমাকে তাড়িয়ে দিল, বাপের বাড়ি থেকে আমাকে তাড়িয়ে দিল। না, বাপের বাড়ির দুয়াই আমাকে দুদিন থাকতে দিয়েছে, কিন্তু এরপর 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 আমার আমার জীবনটা কিভাবে চলবে? আমি আমি কোথায় থাকবো? কোথায় থাকবো আমি? হ্যাঁ, না 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 না, এটা হতে পারে না। আমার সঙ্গে এটা হতে পারে না। এইভাবে আমার লাইফটা নষ্ট হয়ে যেতে পারে না। আমি এটা ডিজার্ভ করি না, একদম ডিজার্ভ করি না।
গিফটটার ব্যাপারে অনির্বাণদা দিদিভাইকে কিছু জানিয়েছে এখনো? সুযোগ পেয়েছে না? তার মানে দিদিভাই এখনো এ ব্যাপারে কিছু জানে না। ঠিক আছে, দিদিভাই যখন কিছু জানেই না এই ব্যাপারে, তখন এই ডিড আমার জন্যই থাক। এবার আমাকে ভাবতে হবে কি করে কাজে লাগাতে পারি এটা। ইস, কোনোভাবে যদি এই প্রপার্টিটা আমি আমার নামে করে নিতে পারতাম, কিন্তু কিভাবে, কি করা যায় মাথায় আসছে না কিছু। ভাবতে হবে, কিছু একটা ভাবতে হবে। কিভাবে কিভাবে এত বড় প্রপার্টি যখন আমার হাতে এইভাবে চলেই এসেছে, তখন এমনি এমনি রায়পূর্ণা মুখার্জির হাতে তুলে দেওয়াটা কাজের কাজ হবে না। এত বড় প্রপার্টি আমি হাতছাড়া করব না, করব না। দরজা খোল! দরজা বন্ধ করে আবার কোন সর্বনাশের আয়োজন করছিস? দরজাটা খোল! হ্যাঁ, খুলছি। না, তুই এক্ষুনি খোল। কানে কথা যাচ্ছে না? এই বাড়িটা তোর নয়, ফলে ওই ঘরটাও তোর নয়। দরজা বন্ধ করে থাকার কোনো অধিকার তোর নেই। আমি বলছি তুই এক্ষুনি দরজা খোল, বাইরে আয়। মা, চিৎকার কেন করছো? ভেতরে হয়তো জামা পাল্টাচ্ছে। আমার সহ্য হয় না ওকে, আর একদম সহ্য হয় না। এই তুই দরজা খোল, খোল। কি ব্যাপার বলো তো? তখন থেকে চিল্লিয়ে যাচ্ছ মা। কোথায় যাচ্ছিস তুই? তুমি জানে কি করবে? এই খবরদার, একদম মুখোমুখি কথা বলবি না। কোথায় যাচ্ছিস? বাড়ি থেকে তো দূর করে দিয়েছো, তাই তো একটা থাকার জায়গা খুঁজতে হবে। যাকে আমি এখন বেরোচ্ছি, একটা থাকার জায়গা খোঁজ পেয়েছি, কথা বলতে যাচ্ছি। এলাম আমি। চলে গেল দেমাগ দেখিয়ে। যা ইচ্ছে তাই করছে, হারার উদ্দেশ্য চলে গেল। জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়ে চলে গেল। উফ, হে ভগবান! কোথায় ঘর নিচ্ছে নীলু? ও তো কোনো রোজগারও করে না যে কোনো ভদ্রস্থ জায়গায় ঘর পাবে। যদি বিপদে পড়ে, দাদা ভাইয়ের সঙ্গে একবার কথা বলবো। ওকে বলি নীলুকে এইবারের মতো মাফ করে দিতে, অন্তত আশ্রয়টুকু পাক এ বাড়িতে। তারপর না হয় নিজের খরচ নিজেই চালাবে, কিছু একটা কাজকর্ম করবে। না, আমি আর এসব কিচ্ছু বলবো না, ভাববই না আমি আর। অন্যের ভালো হবে ভেবে যা যা করেছি, বেশিরভাগটাই তো ভুল হয়েছে। থাক, ও যা পারে করুক। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।